আসলে এটা আমরা কেউ জ্ঞাত ছিলাম না যে হচ্ছে ওনার মামা আসছে, মানে ঘুমায় আছে। পরে বিছনা খাতার অবস্থা খারাপ দেখে ডাকতে ডাকতে উনি পেছনের গেট দিয়ে পালাই গেছেন। বোনের বাড়ি বেড়াতে যেয়ে এক যুবকের সাথে প্রেমের সম্পর্ক। দর্শক মণ্ডলী, স্ক্রিনে ছবি দেখতে পাচ্ছেন। শিউলি আক্তার নামে এই মেয়েটি, যে নাকি প্রবাসীর একজন স্ত্রী হয়েও সে এক যুবকের প্রেমে পড়ে তার বোনের বাড়িতে বেড়াতে যেয়ে। সেই পরকীয়া প্রেমিক, যে নাকি মামার পরিচয়ে সেই শিউলি খাতুনের বাড়িতে বেড়াতে আসে। প্রবাসীর কানে কথা গেলে সেখানে পরকীয়া প্রেমিক জাকির হোসেন, যে নাকি সেই প্রেমিকা শিউলি খাতুনকে ওড়না পেঁচিয়ে গলায় হত্যা করে। কিভাবে হত্যা করা হয়েছিল শিউলি খাতুনকে আপনাদের সামনে একটি ভিডিও ক্লিপ তুলে ধরবো। পরকীয়া প্রেমের সম্পর্কে শিউলি খাতুন যেভাবে হত্যা হলো, এমনকি সেই ঘটনা নিয়ে স্থানীয় মানুষের যে মন্তব্য ছিল, পুলিশ প্রশাসনের কথা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। চলুন সরাসরি মূল ভিডিওতে চলে যাই। আসসালামু আলাইকুম, নতুন একটি ভিডিওতে স্বাগতম। আমি আসলে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেল আইকনটা অন করে দিবেন। ইতিপূর্বে চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকলে আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। নাটোরের লালপুরে যেখানে শিউলি খাতুন নামে প্রবাসীর স্ত্রী পরকীয়া প্রেমের সম্পর্কে জাকির হোসেন, এবার স্ক্রিনে ছবি দেখতে পাচ্ছেন, এই যুবকের প্রেমের সম্পর্কে সেই জাকির হোসেন মামার পরিচয়ে শিউলি খাতুনের বাড়িতে বেড়াতে আসে। দীর্ঘদিন অবস্থান করলে সেখানে স্থানীয় মানুষ সন্দেহ বসে সেই প্রবাসী স্বামী সোহানুরকে সেই বিষয়টি জানায়, যেখান থেকে প্রবাসীর সাথে স্ত্রীর দ্বন্দ্ব। এক পর্যায়ে সেই পরকীয়া প্রেমিক জাকির হোসেনের সাথে সেই শিউলি খাতুনের দ্বন্দ্ব বাঁধলে সেখানে ওড়না পেঁচিয়ে সেই শিউলি খাতুনকে হত্যা করা হয়। চলুন প্রথম সেই ভিডিও ক্লিপে পুলিশ প্রশাসন স্থানীয় মানুষের কথা শুনে আসি, তারপর সেই সম্পর্কে তথ্য নেব। মামা পরিচয়ে বেড়াতে আসছিল, সে আমার ভাবিকে রাতের আধারে বা কখন কিভাবে হত্যা করে চলে গেছে। আমরা এর সুষ্ঠু বিচার চাই। পড়াশোনার জন্য বাবার বাসায় গেছিলাম, তো গতকাল আমি ফোন দিছি, ওনারা উনি ফোন রিসিভ করেননি। দিয়ে পরে হচ্ছে আমি আর এক জায়ের কাছে, মানে পাশের বাড়ির ভাইয়ের কাছে ফোন দিই। দেওয়ার পর উনি জানান যে ওনার হচ্ছে মামা আসছে। আসলে এটা আমরা কেউ জ্ঞাত ছিলাম না যে হচ্ছে ওনার মামা আসছে। তারপরে আমার হাজব্যান্ডকে জানানোর চেষ্টা করি, হাজব্যান্ড মানে ব্যস্ত থাকার কারণে ফোনটা ধরতে পারে না। পরবর্তীতে যখন হাজব্যান্ড মানে 2টা বাজে, 1:30 কি 2টা, তখন ফোন ধরছে। দিয়ে আমরা বললাম ওর তো এরকম মামা নাই যে আসতে পারে। তারপরে হচ্ছে পরবর্তীতে ওর ভাইয়াকে জিজ্ঞাসা করে, ভাইয়াটাও বলে যে না আমি জানি না। তাহলে কেউ জানে না, তাহলে কি মানুষটাকে, তাহলে তুমি যা একবার দেখো। তারপরে আমি সকালবেলা মানে কথাবার্তা বলতে বলতে রাত বয়ে গেছে। সকালবেলা আসছি দৌড়াতে দৌড়াতে, এসে তারপরে দেখি যে উনি আমাকে দরজা খুলে দিলেন, মানে যিনি আসছিলেন। তারপরে হচ্ছে যে আমি ঘরের ভিতরে যাওয়ার পর দেখছি যে মানে ঘুমায় আছে। পরে বিছনা খাতার অবস্থা খারাপ দেখে আমি পাশের বাড়ির সবাইকে ডাক দিই, এবং ওদের ডাকতে ডাকতে উনি পেছনের গেট দিয়ে পালাই গেছেন। তারপরে আমরা সোর শব্দ শুনে যখন আমার মানে জাগছে না, তখন আমরা হচ্ছে যায় দেখছি যে অন্যরকম অবস্থা, এবং পাঁচটাও আর নড়ছে না। খুন হয়েছে, এই মেয়েটির আসলে কে বা কাহারা করছে এটা আমরা কেউ জানি না, কিন্তু এখানে আসে তার বেডের মধ্যে তার লাশটা পাওয়া গেছে। বেডের মাসে লাশটা পাওয়া যাওয়ার পরে এখন এই আশপাশের পাড়া প্রতিবেশীরা বলতেছে দূর থেকে কোনো লোক আসে তার বাড়িতে 4 দিন ধরে বসত করছে, কিন্তু আসলে অন্ততপক্ষে কেউ তাকে দেখে নাই। এখন কি দূরের লোকেরা আসে তাকে জবরদস্তি করে মেরে ফেলছে, না এই যে জবরদস্তির লোক বলতেছে সেটা আশপাশের লোকই হতে পারে, এটা আমরা কেউ জানি না, আমরা যেহেতু দেখি নেই। তা আমরা আইনের প্রতি একটা কথা শ্রদ্ধাভাবে জানাবো যে অবশ্যই যে তাকে খুন করুক, সেটা তার পাড়া প্রতিবেশী করুক, তার বাড়ির লোক করুক, তার দূরের কোনো আত্মীয় করুক, যেই করুক না কেন আইনের লোক সে সুষ্ঠু তদন্ত করে অপরাধীকে চিহ্নিত করে তাকে শাস্তি দেবে। এটাই আপনাদের কাছে বা সাংবাদিকদের কাছে আমার দাবি। নতুন ছোট সাবাল তার শোয়া আছে, তার বিচার না লেখে আমরা কি যাবো? আপনার যে ফাঁসি চাপতে হবে আমার। সে কামারহাটিতে তাদের নিজ বাড়ি যেটি, সেটিতে সেই 2 ভাইয়ের স্ত্রীরা এখানে বসবাস করেন। তার মধ্যে এক ভাইয়ের স্ত্রীর আবার বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা থাকার কারণে 20 তারিখে, চলতি মাসের 20 তারিখে তিনি আবার তার বাবার বাড়ি চলে যান পড়াশোনা করার জন্য। আর ঘটনাটি ঘটেছে 29 তারিখে ভোর 5টার কিছুক্ষণ পরেই এই ঘটনাটি ঘটেছে। এবং যে ঘটনাটি ঘটিয়েছে সে হচ্ছে ভিকটিমের পূর্ব শিল্প কারখানায় কাজ করত। তার বোনের কাছে একসময় বেড়াতে যায়, বেড়াতে গেলে সেখানে যে অভিযুক্ত যে তার সাথে পরিচয় হয়। অভিযুক্ত যার কথা বলা হচ্ছে সেও কিন্তু তার বোন যেখানে থাকতো তার পাশের ঘরে সেও বাসা ভাড়া থাকতো। তা সেখানে যে তার সাথে পরিচয় হয়,
পরিচয় হওয়ার পর থেকে তাদের মধ্যে এক ধরনের সখ্যতা গড়ে ওঠে এবং 26 তারিখে চলতি মাসের, তার মানে ঘটনার 3 দিন আগে ভিকটিমের সাথে তার যোগাযোগ হয় এবং সে প্রথমবারের মতো সে গাজীপুর থেকে লালপুরে আসে। লালপুরে ভিকটিম তার বাড়ির ঠিকানা তাকে দেয়, ঠিকানা দিলে সেই ঠিকানায় কিন্তু গাজীপুর থেকে অভিযুক্ত যে সে কিন্তু চলে আসে। সে আব্দুলপুরে রেল স্টেশনে নামে, তারপরে অটোতে করে তার বাড়িতে আসে। বাড়িতে আসলে সে তার ভাই হিসেবে এলাকায় পরিচয় দেয়। এই 2-3 দিন এলাকার সব মানুষই জানে যে তার ভাই, কোনো দুঃসম্পর্কের ভাই তার বাড়িতে এসেছে। তো এরপরে যেটি হলো, বাড়িতে সে একা এবং তার 2 বছরের একটি ছেলে রয়েছে আবদুল্লাহ। ঘটনার দিন 29 তারিখ ভোরবেলা 5টার পরে হয়তো দুইজনের মধ্যে, এটি তো একটি অবৈধ সম্পর্ক এবং এটি দুইজনের মধ্যে কথা কাটাকাটি বা মতের অমিল যে কোনো বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে অভিযুক্ত যে সেই অভিযুক্ত জাকির, সে কিন্তু তখন ভিকটিমের গলায় ওড়না পেঁচিয়ে তাকে শ্বাসরোধ করে হত্যা করে এবং হত্যা করে সে যখন এই বাড়ি থেকে পালিয়ে যায় তখন ভিকটিমের ব্যবহৃত যে সমস্ত গয়না আছে সেগুলো সে নিয়ে যায়। তার মধ্যে কানের দুল, গলার চেইন, নাকফুল, হাতের আংটি এবং পায়ের নুপুর, সেগুলো নিয়ে এবং ভিকটিমের মোবাইল ফোন নিয়ে সে কিন্তু পালিয়ে যায়। তা আমরা যখন এই ঘটনার খবর পাই, আমাদের লালপুর থানা পুলিশ এবং আমাদের অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল, তাদের নেতৃত্বে কিন্তু আমাদের বিভিন্ন দিকে আমাদের অভিযান পরিচালনা হয়। আমরা ম্যানুয়াল সোর্স, আমাদের যেটি সে চিরায়ত যেটি ম্যানুয়াল সোর্স সেটি ব্যবহার করেছি, আর তথ্য প্রযুক্তি তো আছেই। এই উভয় দিকে কিন্তু আমরা ইন্টেলিজেন্স কালেক্ট করে বিভিন্ন দিকে অভিযান পরিচালনা করে আমরা সন্ধ্যার কিছু পরে বাগাতিপাড়া থানা এলাকা থেকে আমাদের এই ঘটনার সাথে একজনই যে অভিযুক্ত, মূল অভিযুক্ত যে বা একমাত্র অভিযুক্ত ব্যক্তি যে এখন পর্যন্ত যেটা আমরা প্রাথমিক তদন্তে জেনেছি, তাকে কিন্তু আমরা গ্রেপ্তার করতে আমরা সক্ষম হই। আমাদের থানা পুলিশ তাকে গ্রেপ্তার করা হয়েছে। সে পুলিশের কাছে ঘটনাটি স্বীকার করেছে এবং সে তার কাছে এই খুনের পরপরই যে সমস্ত চুরি যাওয়া ভিকটিমের, যে আমরা তদন্তে দেখব যে আসলে সে কী হিসাবে পরিচয় দিয়েছিল এবং কেন পরিচয় দিয়েছিল। তবে তারা পূর্ব আপনার সম্পূর্ণ ভিডিও ক্লিপ দেখলেন। ঘটনার সূত্রপাত এমনকি প্রবাসীর স্ত্রীর নিতর মৃতদেহ সেই ঘরে পড়ে থাকতে দেখে এমনকি পুলিশের বিবৃতিতে উঠে আসে সেই জাকির হোসেনের কাছে সেই প্রবাসীর স্ত্রীর রূপার সেই পায়ের দুল, এমনকি স্বর্ণের চেইন, এমনকি অর্থ উদ্ধার করা হয়। এমনকি সেই শিউলি খাতুনকে হত্যার পরে তার ঘর থেকে সেই জিনিসগুলো যেভাবে নিয়ে লাপাত্তা হয়ে যায় সেই পরকীয়া প্রেমিক, সেখানে শিউলি খাতুনকে হত্যার বিষয় নিয়ে পূর্ব পরিকল্পিত ছিল কিনা সেই বিষয় নিয়ে পুলিশ তদন্ত চালাচ্ছে। অবশ্যই পরকীয়া প্রেমের সম্পর্কে যেভাবে একজন প্রবাসীর স্ত্রী নৃশংসভাবে হত্যা হলো, পরিবারের মানুষের যে মন্তব্য, আপনারা সেই কথা শুনলেন। সচেতন হওয়া একান্ত প্রয়োজন। পরবর্তী আপডেট নিউজ পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিও ক্লিপটি সম্পর্কে আপনাদের মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন। সকলে পরিবার নিয়ে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।